নদী, খাল, বিল আর সবুজ ধানের ক্ষেতখেরা সেই গ্রামের নাম ছিল সোনাঝুরি। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক শান্ত নদী, যার পানিতে বিকেলের সূর্য ডুবে গিয়ে লালচে আভা ছড়িয়ে দিত চারদিকে। সেই নদীর ধারে বসে অনেকেই স্বপ্ন দেখত, কেউ জীবনের, কেউ ভালোবাসার। সোনাঝুরি গ্রামের মাঝখানে ছিল ৩ রাস্তার একটি মোড়, আর সেই মোড়েই দাঁড়িয়েছিল এক বিশাল তেঁতুল গাছ। গাছটি এত পুরনো ছিল যে গ্রামের প্রবীণ লোকেরাও বলতে পারত না কবে থেকে এটি সেখানে দাঁড়িয়ে আছে। অনেকে বলতো গাছটিতে অলৌকিক কিছু আছে, কেউ কেউ বলতো সেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়। মঈনুদ্দিন, গ্রামের এক তরুণ স্কুল শিক্ষক, প্রতিদিনের মতো সেদিনও টিউশনি শেষে বাড়ি ফিরছিল। তার জীবন ছিল সংগ্রামে ভরা। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল জীবন সহজ নয়। তার বাবা একজন কৃষক, সারাদিন মাঠে কাজ করে যা আয় করতেন তা দিয়ে সংসার ঠিকমতো চলত না। তাই মঈনুদ্দিন নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করত, যেন সংসারে একটু সাহায্য করতে পারে। মঈনুদ্দিনের বয়স ছিল প্রায় ২৫। তার চেহারা ছিল খুবই আকর্ষণীয়, উজ্জ্বল চোখ, মিষ্টি হাসি আর পরিশ্রমে গড়া এক দৃঢ় ব্যক্তিত্ব। গ্রামের অনেক মেয়েই তাকে পছন্দ করত, কিন্তু সে এসবের দিকে মন দিত না। তার একটাই লক্ষ্য ছিল নিজের পরিবারকে ভালো রাখা। সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, চারদিক যেন সাদা আলোয় ভেসে যাচ্ছিল। মঈনুদ্দিন ধীরে ধীরে হাঁটছিল। তার হাতে ছিল একটা পুরনো ব্যাগ, যার মধ্যে ছিল কিছু খাতা আর বই। হঠাৎ সে যখন ৩ রাস্তার মোড়ে পৌঁছল, তখন তার চোখে পড়ল অদ্ভুত কিছু। তেঁতুল গাছের নিচে যেন এক মৃদু আলো জ্বলছে। প্রথমে সে ভাবল হয়তো কেউ লণ্ঠন রেখে গেছে, কিন্তু একটু কাছে যেতেই তার মনে হল আলোটা স্বাভাবিক নয়, সেটা যেন নিজে থেকেই জ্বলছে, কারো হাতে ধরা নয়। মঈনুদ্দিনের বুক ধড়ফড় করতে লাগল। সে একটু থেমে গেল। গ্রামের লোকেরা এই গাছ নিয়ে নানা গল্প বলত। কেউ বলতো এখানে জিন থাকে, কেউ বলতো পরী। সে এসব বিশ্বাস করত না, কিন্তু সেই মুহূর্তে তার মনে একটু ভয় ঢুকে গেল। তবুয়া কৌতূহল তাকে সামনে এগিয়ে নিয়ে গেল। সে ধীরে ধীরে গাছের কাছে গেল, আর ঠিক তখনই আলোটা যেন একটু নড়ল। মঈনুদ্দিন থমকে দাঁড়াল। আলোর ভেতর থেকে ধীরে ধীরে একটি অবয়ব স্পষ্ট হতে লাগল। একজন মেয়ে। না, শুধু মেয়ে নয়, অসাধারণ সুন্দর এক সত্তা। তার গায়ের রং যেন চাঁদের আলোয় তৈরি। তার চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, আর চোখ দুটি যেন গভীর আকাশের মতো। তার পরনে ছিল সাদা ঝলমলে পোশাক, যা বাতাসে হালকা দুলছিল। মঈনুদ্দিন অবাক হয়ে তাকিয়ে রইল। সে জীবনে এমন সৌন্দর্য কখনো দেখেনি। মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকাল। তার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। মঈনুদ্দিন কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? মেয়েটি নরম কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তার কণ্ঠ ছিল সুরেলা, যেন দূর থেকে ভেসে আসা কোনো বাঁশির সুর। মঈনুদ্দিন কিছুটা সাহস পেল। সে আবার বলল, তুমি মানুষ নও, তাই না? মেয়েটি একটু হাসল। আমি মানুষ নই, আমি এই গাছের পরী। মঈনুদ্দিনের বুক কেঁপে উঠল। সে যেন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে আটকে গেল। পরী? হ্যাঁ, আমি বহু বছর ধরে এই গাছেই আছি। মঈনুদ্দিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি তুমি আমাকে কেন দেখাচ্ছ নিজেকে? পরীটি একটু নিচের দিকে তাকালো, তারপর ধীরে বলল, কারণ তুমি অন্যদের মতো নও। মানে? তুমি ভালো মানুষ, তুমি নিজের কষ্ট ভুলে অন্যদের সাহায্য করো। আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি। মঈনুদ্দিন অবাক হয়ে গেল। তুমি আমাকে দেখছ? হ্যাঁ, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি তোমাকে দেখি। মঈনুদ্দিনের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। ভয় ধীরে ধীরে কমে গেল। তার জায়গায় এলো কৌতূহল আর এক ধরনের শান্তি। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। পরীটি একটু হাসল। আমার নাম নূর। নূর, নামটা যেন ঠিক তার মতোই, আলোয় ভরা। মঈনুদ্দিন বলল, আমি মঈনুদ্দিন। আমি জানি। তুমি সব জানো নাকি? যতটা দরকার ততটাই। চারদিকে তখন নীরবতা, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মঈনুদ্দিন গাছের নিচে বসে পড়ল। তুমি এখানে একা থাকো? নূর একটু চুপ করে থাকল। হ্যাঁ, অনেক বছর ধরে। তার কণ্ঠে একটা বিষণ্ণতা ছিল। মঈনুদ্দিন সেটা বুঝতে পারল। তোমার কষ্ট হয় না? হয়, কিন্তু এটাই আমার নিয়তি। মঈনুদ্দিন বলল, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, আমি রোজ এই পথ দিয়ে যাই। নূর তার দিকে তাকাল।
তার চোখে যেন এক ঝলক আনন্দ ফুটে উঠল। সত্যি? হ্যাঁ, সত্যি। নূর মৃদু হাসল। তাহলে আমি অপেক্ষা করব। সেদিন রাতটা ছিল তাদের প্রথম দেখা, প্রথম কথা বলা। মঈনুদ্দিন যখন বাড়ির দিকে হাঁটা শুরু করল, তখন তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্ন দেখে এসেছে। কিন্তু তার হৃদয় বলছিল, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আর সেই রাত থেকেই তার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে বাস্তব আর অলৌকিক একসাথে মিশে যেতে লাগল। পরদিন সকাল থেকে মঈনুদ্দিনের মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে রইল। সে বুঝতে পারছিল না আগের রাতের ঘটনাটা সত্যি ছিল নাকি সে স্বপ্ন দেখেছিল। বারবার তার মনে পড়ছিল সেই আলোর ঝলক, সেই মেয়েটির মুখ আর তার মিষ্টি কণ্ঠ, আমি নূর। স্কুলে পড়াতে গিয়েও সে মনোযোগ দিতে পারছিল না। ছাত্ররা যখন প্রশ্ন করছিল তখন সে যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। একসময় সে নিজেকে সামলে নিল, কারণ সে জানত তার দায়িত্ব আছে। কিন্তু মনটা বারবার সেই তেঁতুল গাছের দিকে ছুটে যাচ্ছিল। দিনটা যেন শেষই হতে চাইছিল না। বিকেলে টিউশনি করতে গিয়ে সে দ্রুত পড়িয়ে শেষ করল। সাধারণত সে সময় নিয়ে পড়াত, কিন্তু সেদিন যেন তার ভেতরে এক অজানা তাড়া কাজ করছিল। ছাত্রের মা বলল, বাবা, আজ এত তাড়াতাড়ি যাচ্ছ? সে মুচকি হেসে বলল, একটু কাজ আছে খালা। তারপর দ্রুত পা চালিয়ে সে রওনা দিল সেই ৩ রাস্তার মোড়ের দিকে। আকাশে তখন সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে। পাখিরা তাদের বাসায় ফিরছে, আর চারদিকে এক শান্ত পরিবেশ। মঈনুদ্দিনের বুক ধুকপুক করতে লাগল। সে জানত না আজ আবার কিছু দেখতে পাবে কিনা। যখন সে গাছটার কাছে পৌঁছাল, তখন প্রথমে কিছুই দেখতে পেল না। চারদিক অন্ধকার, শুধু হালকা চাঁদের আলো পড়ছে। তার মনে একটু হতাশা জাগল। সে ভাবল হয়তো সবই তার কল্পনা ছিল। ঠিক তখনই হঠাৎ করে গাছের নিচে আবার সেই আলোটা জ্বলে উঠল। মঈনুদ্দিন থমকে দাঁড়াল। তার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। আলোর ভেতর থেকে ধীরে ধীরে আবার সেই পরিচিত অবয়বটি বেরিয়ে এলো, নূর। আজ তাকে আরও সুন্দর লাগছিল। তার চোখে যেন একরাশ অপেক্ষা জমেছিল। সে মৃদু হেসে বলল, তুমি এসেছ? মঈনুদ্দিন বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আসবে না। নূর একটু মুচকি হেসে বলল, আমি তো বলেছিলাম আমি অপেক্ষা করব। মঈনুদ্দিন কাছে এগিয়ে গেল। তার ভেতরের ভয়টা এখন অনেকটাই কেটে গেছে, বরং সে এক ধরনের শান্তি অনুভব করছিল। সে গাছের নিচে বসে পড়ল, আর নূরও তার সামনে দাঁড়িয়ে রইল। তুমি সারাদিন কি করো? মঈনুদ্দিন জিজ্ঞেস করল। নূর একটু আকাশের দিকে তাকিয়ে বলল, আমি এই গাছের সাথে বাঁধা। দিনের বেলা আমি নিজেকে লুকিয়ে রাখি, রাতে শুধু বের হতে পারি। তুমি কি কখনো এই গাছের বাইরে যেতে পারো না? না, আমার শক্তি এখানেই সীমাবদ্ধ। তার কণ্ঠে আবার সেই দুঃখের ছোঁয়া। মঈনুদ্দিন বলল, তাহলে তো তুমি খুব একা। নূর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, অনেক একা। অনেক বছর ধরে আমি শুধু মানুষদের দূর থেকে দেখি। কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমাকে দেখে না। মঈনুদ্দিনের বুকটা হালকা ব্যথা করল। সে বলল, এখন থেকে তুমি একা নও, আমি আছি। নূর তার দিকে তাকালো। তার চোখে যেন এক অদ্ভুত আলো ঝিলিক দিল। তুমি সত্যি বলছ? হ্যাঁ, আমি প্রতিদিন আসব, তোমার সাথে কথা বলবো। নূরের ঠোঁটে আবার সেই মায়াবী হাসি ফুটে উঠল। তাহলে আমার আর একা লাগবে না। সেদিন তারা অনেক কথা বলল। মঈনুদ্দিন তার জীবনের গল্প বলল, কিভাবে সে ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছে, কিভাবে সে স্বপ্ন দেখে একদিন ভালো একটা জীবন গড়বে। নূর মন দিয়ে সব শুনছিল। মাঝে মাঝে সে এমন কিছু কথা বলছিল যা শুনে মনে হচ্ছিল সে মানুষের মনের গভীরটা বুঝতে পারে। তুমি খুব ভালো, নূর বলল। তুমি নিজের কষ্ট ভুলে অন্যদের জন্য ভাবো। মঈনুদ্দিন একটু লজ্জা পেল। সবাই তো এমনই করে। না, নূর মাথা নাড়ল, সবাই করে না। রাত বাড়তে লাগল। চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সময় যেন থেমে গিয়েছিল তাদের জন্য। কিন্তু হঠাৎ নূর একটু অস্থির হয়ে উঠল। তোমাকে এখন যেতে হবে, সে বলল। কেন? ভোর হয়ে আসছে। ভোরের আগে আমাকে অদৃশ্য হয়ে যেতে হবে। মঈনুদ্দিন একটু চুপ করে রইল। তার মন চাইছিল না যেতে, কিন্তু সে বুঝতে পারছিল এটাই নিয়ম। ঠিক আছে, আমি কাল আবার আসব। নূর মৃদু হাসল। আমি অপেক্ষা করব। মঈনুদ্দিন ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে একবার নূরের দিকে তাকাল, তারপর হাঁটা শুরু করল। কয়েক পা এগিয়ে গিয়ে সে আবার ফিরে তাকাল। নূর তখনও দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে তার শরীরটা আবার আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। মঈনুদ্দিন বাড়ি ফিরল, কিন্তু তার মনটা যেন সেই গাছের নিচেই রয়ে গেল। সেদিন রাতের পর থেকে তার জীবনে একটা নতুন অভ্যাস তৈরি হল।
প্রতিদিন রাত হলে সে সেই তেঁতুল গাছের নিচে যায় আর নূরের সাথে কথা বলে। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হতে লাগল। প্রথমে সেটা ছিল কেবল বন্ধুত্ব, কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্বের মধ্যে অন্যরকম অনুভূতি জন্ম নিতে লাগল। মঈনুদ্দিন বুঝতে পারছিল সে নূরকে ছাড়া ভাবতেই পারছে না, আর নূরের চোখেও সেই একই অনুভূতি ফুটে উঠছিল। তারা দুজনেই হয়তো বুঝতে পারছিল, কিন্তু কেউই মুখে কিছু বলছিল না, কারণ তারা জানত তাদের জগৎ আলাদা, একজন মানুষ আরেকজন পরী। তবুও তাদের হৃদয়ে ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকে পড়ছিল, আর সেই ৩ রাস্তার মোড়ের তেঁতুল গাছটি হয়ে উঠছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী। দিন গড়াতে লাগল, আর সেই সাথে মঈনুদ্দিন আর নূরের সম্পর্ক গভীর হতে লাগল। এখন আর শুধু রাতের দেখা বা ২-৪টা কথা নয়, তারা একে অপরের জীবনের অংশ হয়ে উঠছিল। মঈনুদ্দিন দিনের বেলা যতই ব্যস্ত থাকুক, তার মনে সারাক্ষণ একটা অপেক্ষা কাজ করত। কখন রাত হবে, কখন সে আবার সেই তেঁতুল গাছের নিচে গিয়ে নূরের সাথে দেখা করবে। অন্যদিকে নূরও প্রতিটি রাত গুনে গুনে অপেক্ষা করত কখন মঈনুদ্দিন আসবে। তার একাকিত্বের দীর্ঘ বছরগুলো যেন হঠাৎ করেই আলোয় ভরে উঠেছিল। এক রাতে মঈনুদ্দিন একটু দেরি করে পৌঁছাল। সেদিন তার একটা টিউশনি বেশি ছিল। গাছের কাছে গিয়ে সে দেখল নূর আগেই এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে একটা অস্থিরতা। মঈনুদ্দিন কাছে যেতেই নূর বলল, আজ এত দেরি করলে কেন? তার কণ্ঠে যেন অভিমান মিশেছিল। মঈনুদ্দিন একটু হেসে বলল, আজ ছাত্রের পরীক্ষা ছিল, তাই একটু বেশি সময় দিতে হয়েছে। নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আসবে না। মঈনুদ্দিন অবাক হয়ে বলল, আমি না এসে থাকতে পারি? নূর তার দিকে তাকাল, তারপর চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা তৈরি হল, কিন্তু সেই নীরবতার ভেতরেই ছিল হাজারো না বলা কথা। মঈনুদ্দিন ধীরে বলল, নূর, তুমি কি আমাকে বিশ্বাস করো? নূর মাথা তুলল, হ্যাঁ করি। তাহলে এটা বিশ্বাস করো, আমি যতদিন বাঁচব তোমার কাছে আসা বন্ধ করব না। নূরের চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে হাসার চেষ্টা করল। তুমি জানো না তুমি আমার জীবনে কি এনেছ। সেই রাতটা তাদের জন্য বিশেষ হয়ে রইল। তারা আরও কাছাকাছি এলো, আরও বেশি কথা বলল। মঈনুদ্দিন বুঝতে পারছিল সে আর শুধু বন্ধুত্বের জায়গায় নেই, তার মনে এখন নূরের জন্য এক গভীর ভালোবাসা জন্মে নিয়েছে। কিন্তু সে সেটা বলতে ভয় পাচ্ছিল, কারণ সে জানত নূর মানুষ নয়, আর এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ হয়তো নেই। তবুও হৃদয়ের টানকে তো আর অস্বীকার করা যায় না। একদিন রাতে হঠাৎ করে প্রবল ঝড় উঠল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাতাসে গাছপালা দুলছিল। গ্রামের মানুষজন সবাই ঘরে ঢুকে পড়েছে, কিন্তু মঈনুদ্দিনের মন স্থির থাকতে পারল না। সে ছাতা নিয়ে বের হয়ে পড়ল। তার মনে শুধু একটাই চিন্তা, নূর একা আছে। সে দৌড়ে গিয়ে পৌঁছাল সেই গাছের কাছে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা দেখে তার বুক কেঁপে উঠল। নূর গাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন কষ্টে কুঁকড়ে আছে। তার শরীরের আলোটা ম্লান হয়ে গেছে। মঈনুদ্দিন ছুটে গিয়ে বলল, নূর, কি হয়েছে তোমার? নূর কষ্টে বলল, এই ঝড়, এই ধরনের ঝড় আমার শক্তি কেড়ে নেয়। মঈনুদ্দিন অবাক হয়ে গেল, আমি কি করতে পারি? নূর ধীরে বলল, তুমি শুধু আমার পাশে থাকো। মঈনুদ্দিন এক মুহূর্তও দেরি করল না। সে নূরের পাশে দাঁড়িয়ে রইল, তার হাত ধরার চেষ্টা করল। প্রথমে সে একটু দ্বিধা করছিল, কারণ সে জানত না সে পারবে কিনা। কিন্তু যখন সে হাত বাড়াল, তখন অবাক হয়ে দেখল সে নূরের হাত স্পর্শ করতে পারছে। নূরের হাত ছিল ঠান্ডা, কিন্তু সেই স্পর্শে ছিল এক অদ্ভুত শক্তি। নূর চোখ বন্ধ করে ফেলল, যেন সেই স্পর্শ তাকে শান্তি দিচ্ছে। ঝড় আরও জোরে বইতে লাগল, কিন্তু মঈনুদ্দিন তার হাত ছাড়ল না। সে বলল, আমি আছি, ভয় পেও না। নূর ধীরে বলল, তুমি না থাকলে আমি হয়তো টিকে থাকতে পারতাম না। সেই মুহূর্তে তাদের সম্পর্কের বাঁধন আরও শক্ত হয়ে গেল। এটা আর শুধু ভালো লাগা বা আকর্ষণ ছিল না, এটা ছিল একে অপরের জন্য বাঁচার মতো ভালোবাসা। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হতে লাগল। নূরের শরীরের আলো আবার ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। সে চোখ খুলল আর দেখল মঈনুদ্দিন এখনও তার হাত ধরে আছে। নূর মৃদু হেসে বলল, তুমি আমাকে বাঁচালে। মঈনুদ্দিন মাথা নেড়ে বলল, আমি শুধু তোমার পাশে ছিলাম। নূর বলল, এটাই সবচেয়ে বড় কথা। তারপর কিছুক্ষণ তারা চুপ করে রইল। চারদিকে আবার সেই শান্ত রাত ফিরে এসেছে। হঠাৎ করে নূর বলল, মঈনুদ্দিন, হ্যাঁ, যদি আমি মানুষ হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? প্রশ্নটা শুনে মঈনুদ্দিন একটু থমকে গেল। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে বলল, আমি এখনই তোমাকে ভালোবাসি। তুমি মানুষ হও বা না হও তাতে কিছু যায় আসে না।
নূরের চোখ ভিজে উঠল, সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম তারা নিজেদের ভালোবাসার কথা স্বীকার করল। কোনো আয়োজন ছিল না, কোনো সাক্ষী ছিল না, শুধু একটি পুরনো তেঁতুল গাছ আর চাঁদের আলো। কিন্তু সেই মুহূর্তটাই ছিল তাদের জীবনের সবচেয়ে সত্যি মুহূর্ত। সেই রাতের পর থেকে তাদের সম্পর্ক আর আগের মতো রইল না। এখন তারা শুধু দেখা করত না, তারা একে অপরের জন্য বাঁচত। কিন্তু তারা জানত না এই ভালোবাসার পথ এত সহজ হবে না। সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা, আরও গভীর রহস্য। সেই রাতের পর থেকে মঈনুদ্দিন আর নূরের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল। কিন্তু ভালোবাসা যত বাড়ছিল ততই যেন এক অদৃশ্য ভয় তাদের চারপাশে ঘিরে ধরছিল। মঈনুদ্দিন মাঝে মাঝে লক্ষ্য করত নূর আগের মতো স্বাভাবিক নেই। তার চোখে কখনো এক ধরনের চিন্তা ভেসে ওঠে, কখনো সে হঠাৎ চুপ হয়ে যায়। এক রাতে মঈনুদ্দিন যখন গাছের নিচে পৌঁছল, সে দেখল নূর একদম নীরবে দাঁড়িয়ে আছে। আজ তার মুখে সেই চিরচেনা হাসি নেই। মঈনুদ্দিন কাছে গিয়ে বলল, নূর, কি হয়েছে? তুমি আজ এত চুপচাপ কেন? নূর কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজের ভেতরের কথা বলতে ভয় পাচ্ছে। তারপর ধীরে বলল, আমাদের এই সম্পর্ক, এটা সহজ না। মঈনুদ্দিন একটু অবাক হল, কেন? আমরা তো ভালো আছি। নূর মাথা নেড়ে বলল, তুমি মানুষ আর আমি পড়ি, আমাদের জগৎ আলাদা, এই নিয়ম ভাঙা যায় না। মঈনুদ্দিন দৃঢ়কণ্ঠে বলল, সব নিয়মই ভাঙা যায় যদি ইচ্ছা থাকে। নূর তার দিকে তাকাল, তার চোখে একসাথে ভালোবাসা আর ভয় মিশেছিল। তুমি বুঝতে পারছ না, এটা শুধু নিয়ম না, এটা অভিশাপের মতো। মঈনুদ্দিন একটু চুপ করে গেল। অভিশাপ? নূর ধীরে ধীরে বসে পড়ল গাছের নিচে। তার শরীরের আলোটা হালকা কমে আসছিল, যেন সে কোনো ভারী কথা বলতে যাচ্ছে। অনেক বছর আগে আমি মানুষ ছিলাম, নূর বলল। মঈনুদ্দিন বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি মানুষ ছিলে? হ্যাঁ, নূর মাথা নেড়ে বলল। আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম, আমার পরিবার ছিল, স্বপ্ন ছিল। কিন্তু একদিন আমি এক পরীর সাথে দেখা করি। সে আমাকে এক জাদুর জগৎ দেখায়, আর আমি সেই জগতে মুগ্ধ হয়ে যাই। আমি সেই জগতে থাকতে চেয়েছিলাম। তখন সে আমাকে একটা শর্ত দেয়, আমি যদি মানুষের জগৎ ছেড়ে দেই তাহলে আমি পরী হতে পারব। আমি রাজি হয়ে যাই। মঈনুদ্দিন মন দিয়ে শুনছিল। তারপর আমি এই গাছে বাঁধা পড়ে যাই। আমি আর মানুষ নই, কিন্তু পুরোপুরি স্বাধীনও না। আমি এই জায়গা ছেড়ে যেতে পারি না, আমি দিনের আলোয় থাকতে পারি না, আর সবচেয়ে বড় কথা, আমি মানুষের সাথে কোনো সম্পর্ক গড়তে পারি না। মঈনুদ্দিনের বুকটা ধক করে উঠল। কিন্তু আমরা তো... নূর তার কথা কেটে বলল, হ্যাঁ, আমরা সেই নিয়ম ভেঙেছি, আর সেই জন্যই ভয় পাচ্ছি। কিসের ভয়? যদি এই জাদুর জগৎ জানতে পারে, তাহলে তারা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে, অথবা... সে থেমে গেল। অথবা কি? অথবা তোমার ক্ষতি করবে। কথাটা শুনে মঈনুদ্দিনের ভেতরের রাগ আর ভালোবাসা একসাথে জেগে উঠল। আমি কাউকে ভয় পাই না, আমি তোমাকে ছাড়ব না। নূরের চোখ ভিজে উঠল। কিন্তু আমি ভয় পাই তোমার জন্য। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। চারদিকে রাতের নীরবতা, শুধু বাতাসে পাতার মৃদু শব্দ। হঠাৎ নূর বলল, একটা উপায় আছে। মঈনুদ্দিন দ্রুত বলল, কি উপায়? যদি তুমি আমাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চাও, তাহলে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মঈনুদ্দিন বলল, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। নূর তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে এই গাছের সাথে বাধা পড়তে হবে, আমার মতো। কথাটা শুনে মঈনুদ্দিন স্তব্ধ হয়ে গেল। মানে তুমি আর সাধারণ মানুষ থাকতে পারবে না, তুমি এই জাদুর জগতের অংশ হয়ে যাবে। তুমি দিনের আলোয় থাকতে পারবে না, তোমার পরিবার থেকে দূরে থাকতে হবে, তোমার আগের জীবন ছেড়ে দিতে হবে। মঈনুদ্দিনের মনে যেন ঝড় বয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার বাবা, একজন পরিশ্রমী কৃষক, যিনি তার জন্য সব কিছু করেছেন। তার ছাত্ররা, তার ছোট ছোট স্বপ্ন, সব কিছু। নূর ধীরে বলল, আমি তোমাকে কোনো চাপ দিচ্ছি না, আমি জানি এটা খুব বড় সিদ্ধান্ত। তুমি চাইলে আমরা এখানেই থেমে যেতে পারি। মঈনুদ্দিন মাথা তুলে তাকাল। তুমি কি আমাকে ছাড়তে পারবে? নূর চোখ বন্ধ করে ফেলল। না, পারব না। আমিও পারব না, মঈনুদ্দিন দৃঢ়ভাবে বলল। কিন্তু নূর আবার কিছু বলতে যাচ্ছিল। মঈনুদ্দিন তার কথা থামিয়ে বলল, আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে হারাতে চাই না।
নূর ধীরে মাথা নেড়ে বলল, আমি অপেক্ষা করব। সেই রাতটা তাদের জন্য এক কঠিন রাত হয়ে রইল। ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ত্যাগের প্রশ্ন। মঈনুদ্দিন বাড়ি ফিরল, কিন্তু তার মনটা ভেঙে যাচ্ছিল। সে জানত সামনে যে পথ সেটা সহজ নয়। তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা তার পুরো জীবন বদলে দেবে। আর সেই সিদ্ধান্তই ঠিক করবে সে কি মানুষের জগতে থাকবে নাকি নূরের সাথে এক অলৌকিক জগতে হারিয়ে যাবে। পরদিন সকালটা মঈনুদ্দিনের জীবনের সবচেয়ে ভারী সকালগুলোর একটি হয়ে উঠল। সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি। কখনো তার চোখে ভেসে উঠছিল নূরের মুখ, কখনো তার বাবার কষ্টে ভরা চেহারা। ভোরে ঘুম ভাঙার পর সে অনেকক্ষণ বিছানায় চুপ করে শুয়ে রইল। বাইরে তখন সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে, পাখিরা ডাকছে, গ্রাম জেগে উঠছে, কিন্তু তার ভেতরে যেন এক অন্ধকার নেমে এসেছে। সে জানত আজ তাকে নিজের সাথে একটা বড় লড়াই করতে হবে। উঠোনে বের হয়ে সে দেখল তার বাবা আগের মতোই মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পুরনো লুঙ্গি, কাঁধে কোদাল, মুখে ক্লান্তির ছাপ। এই মানুষটার জন্যই তো সে এতদিন লড়াই করেছে। বাবা তাকে দেখে মুচকি হেসে বললেন, কিরে, আজ এত চুপচাপ কেন? মঈনুদ্দিন জোর করে একটা হাসি দিল। কিছু না আব্বা। বাবা বললেন, দেখ, তোর পড়াশোনা আর কাজটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যতদিন আছি তোর চিন্তা করতে হবে না। কথাগুলো শুনে মঈনুদ্দিনের বুকটা হালকা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, আমি কি সত্যিই সব ছেলে চলে যেতে পারব? সারা দিন সে যেন যন্ত্রের মতো কাজ করল। স্কুলে পড়ালো, টিউশনি করল, কিন্তু তার মন একদমই ছিল না। প্রতিটি মুহূর্তে সে সেই সিদ্ধান্তের কথা ভাবছিল। একদিকে তার ভালোবাসা, নূর, আরেকদিকে তার দায়িত্ব, তার পরিবার। সন্ধে নামতেই তার বুক ধুকপুক করতে লাগল। আজ তাকে নূরের সাথে দেখা করতেই হবে, আর কিছু একটা সিদ্ধান্তের দিকে এগোতে হবে। রাত একটু গভীর হতেই সে আবার সেই ৩ রাস্তার মোড়ের দিকে রওনা দিল। গাছটার কাছে পৌঁছতেই সে দেখল নূর আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে একরাশ প্রতীক্ষা আর উদ্বেগ। মঈনুদ্দিন কাছে যেতেই নূর বলল, তুমি আজ দেরি করনি? তার কণ্ঠে যেন হালকা স্বস্তি। মঈনুদ্দিন মৃদু হেসে বলল, আজ আমি নিজেই অপেক্ষা করতে পারছিলাম না। তারা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর নূর ধীরে বলল, তুমি ভেবেছ? মঈনুদ্দিন গভীর একটা শ্বাস নিল। হ্যাঁ, ভেবেছি। কি সিদ্ধান্ত নিয়েছ? নূরের কণ্ঠ কাঁপছিল। মঈনুদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকল, যেন শব্দগুলো খুঁজে নিচ্ছে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না, সে ধীরে বলল। নূরের চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলল না। মঈনুদ্দিন আবার বলল, কিন্তু আমি আমার বাবাকেও ছেড়ে যেতে পারব না। তিনি আমার জন্যে সবকিছু করেছেন। আমি তাকে একা ফেলে চলে যেতে পারি না। নূর মাথা নিচু করে ফেলল। আমি জানতাম। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। তুমি আমাকে ভুল বুঝো না, মঈনুদ্দিন তাড়াতাড়ি বলল। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, দায়িত্বও আছে। নূর চোখ মুছল। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, তুমি যা বলছো তা ঠিক। কিছুক্ষণ আবার নীরবতা, কিন্তু সেই নীরবতা আগের মতো শান্ত ছিল না। এবার সেটা ছিল কষ্টে ভরা। হঠাৎ নূর বলল, তাহলে কি আমরা এখানেই শেষ? কথাটা শুনে মঈনুদ্দিনের বুকটা মোচড় দিয়ে উঠল। না, সে দ্রুত বলল, আমি শেষ করতে চাই না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। নূর একটু অবাক হয়ে তাকাল। উপায়? হ্যাঁ, মঈনুদ্দিন দৃঢ় কণ্ঠে বলল। তুমি বলেছিলে এটা একটা জাদুর নিয়ম, তাহলে নিশ্চয়ই এর কোনো ভাঙার পথও আছে। নূর কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন একটা নতুন চিন্তার ঝলক দেখা দিল। হয়তো একটা উপায় আছে। মঈনুদ্দিন আগ্রহ নিয়ে বলল, কি উপায়? নূর ধীরে বলল, অনেক বছর আগে আমি শুনেছিলাম এই জাদুর বন্ধন ভাঙার একটা উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। আমি কঠিনকে ভয় পাই না। বল, কি করতে হবে? নূর বলল, এই গাছের সাথে যে শক্তি আমাকে বেঁধে রেখেছে সেটা ভাঙতে হলে একটা পবিত্র ভালোবাসার পরীক্ষা দিতে হয়। যদি সেই ভালোবাসা সত্যি হয়, নিঃস্বার্থ হয়, তাহলে এই বন্ধন ভেঙে যেতে পারে। মঈনুদ্দিন মনোযোগ দিয়ে শুনছিল। কি ধরনের পরীক্ষা? আমি পুরোটা জানি না, নূর বলল। শুধু জানি এতে ত্যাগ আছে, কষ্ট আছে, আর হয়তো জীবন মরণের ঝুঁকিও আছে। মঈনুদ্দিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি রাজি আছি। নূর অবাক হয়ে গেল। তুমি না জেনেই রাজি হয়ে গেলে? আমি শুধু একটা জিনিস জানি, আমি তোমাকে হারাতে চাই না, আর আমি আমার পরিবারকেও ছেড়ে যেতে চাই না। যদি এটাই আমাদের একমাত্র পথ হয়, তাহলে আমি সেটা পার করব।
নূরের চোখে এবার শুধু জল না, একরাশ গর্বও ফুটে উঠল। তুমি সত্যি অন্যরকম, সে বলল। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল, তারা সেই রহস্যময় পরীক্ষার পথ খুঁজে বের করবে। হয়তো এই পথ তাদের আরও কষ্ট দেবে, হয়তো আরও বিপদে ফেলবে, কিন্তু তাদের ভালোবাসা এখন আর পিছু হটার মতো অবস্থায় নেই। সেই ৩ রাস্তার মোড়ের পুরনো তেঁতুল গাছটি আবার নীরব সাক্ষী হয়ে রইল, একটা ভালোবাসার যা এখন শুধু অনুভূতি নয়, এক কঠিন পরীক্ষার পথে যাত্রা শুরু করেছে। পরবর্তী কয়েকটা দিন মঈনুদ্দিন আর নূরের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, খোঁজের, অজানার আর এক কঠিন সত্যের দিকে এগিয়ে যাওয়ার। এখন আর তারা শুধু রাতের অন্ধকারে দেখা করে কথা বলতো না, বরং প্রতিটি মুহূর্তে তারা সেই রহস্যময় পরীক্ষার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছিল। মঈনুদ্দিন দিনের বেলা গ্রামের বয়স্ক মানুষদের কাছে পুরনো গল্প জানতে চাইত। কেউ যদি এই তেঁতুল গাছ বা কোনো জাদুর কথা জানে, কেউ বলতো এই গাছটা অভিশপ্ত, কেউ বলতো অনেক আগে এখানে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। কিন্তু নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারত না। তবুও মঈনুদ্দিন থামেনি। একদিন বিকেলে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি করিমউদ্দিনের কাছে গেল। লোকটা অনেক কিছু জানে বলে সবাই মনে করত। মঈনুদ্দিন তাকে সব খুলে বলল না, কিন্তু ইঙ্গিতে জিজ্ঞেস করল, চাচা, এই ৩ রাস্তার মোড়ের তেঁতুল গাছ নিয়ে কোনো পুরনো কাহিনী জানেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, ওই গাছের কথা জানতে চাস কেন? মঈনুদ্দিন একটু ইতস্তত করে বলল, শুনেছি ওখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ, ঘটে। অনেক বছর আগে ওই গাছের নিচে এক মেয়ের জীবন বদলে গিয়েছিল। কেউ বলে সে হারিয়ে গেছে, কেউ বলে সে আর মানুষ নেই। মঈনুদ্দিনের বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তারপর বৃদ্ধ বললেন, আমি ছোট ছিলাম তখন। আমার দাদার কাছ থেকে শুনেছি ওই গাছের সাথে এক শক্তিশালী জাদু জড়িয়ে আছে, আর সেই জাদু ভাঙার একটা পথও আছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। মঈনুদ্দিন আগ্রহ নিয়ে সামনে ঝুঁকল। কি পথ? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ৩টে পরীক্ষা পার করতে হয়। প্রথমটা হলো ভয়ের পরীক্ষা, দ্বিতীয়টা ত্যাগের পরীক্ষা, আর তৃতীয়টা বিশ্বাসের পরীক্ষা। এই ৩টে পার করতে পারলে সেই জাদু ভাঙা সম্ভব। মঈনুদ্দিনের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সে দ্রুত বলল, এই পরীক্ষাগুলো কোথায় দিতে হয়? বৃদ্ধ মাথা নাড়লেন, ওটা কেউ ঠিক জানে না। বলা হয়, যাদের জন্য এই পরীক্ষা তারাই নিজেরাই পথ খুঁজে পায়। সেই কথাগুলো মঈনুদ্দিনের মনে গেঁথে গেল। সেদিন রাতেই সে নূরের সাথে দেখা করে সব কথা বলল। নূর মন দিয়ে শুনল, তারপর বলল, আমি এই ৩টে পরীক্ষার কথা শুনেছি, কিন্তু কখনো ভাবিনি আমাদের সেটা দিতে হবে। মঈনুদ্দিন দৃঢ় কণ্ঠে বলল, আমরা দেব। নূর একটু চিন্তিত হয়ে বলল, তুমি জানো না এই পরীক্ষাগুলো কত কঠিন হতে পারে। আমি জানি না, মঈনুদ্দিন বলল, কিন্তু আমি ভয় পাচ্ছি না। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল, তারা সেই পরীক্ষার পথ খুঁজে বের করবে। হঠাৎ করে চারদিকে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাতাস যেন ভারী হয়ে উঠল, গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। নূর হঠাৎ সতর্ক হয়ে উঠল, এটা কি হচ্ছে? মঈনুদ্দিনও চারদিকে তাকাল। ঠিক তখনই তেঁতুল গাছের কাণ্ড থেকে এক ধরনের অদ্ভুত আলো বের হতে শুরু করল। সেই আলো ধীরে ধীরে তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। নূর ভয়ে বলল, এটা এটা সেই শক্তি। মুহূর্তের মধ্যেই তারা দুজনেই সেই আলোর মধ্যে ঠেকে গেল। চারপাশের সব কিছু যেন অদৃশ্য হয়ে গেল। যখন আলোটা মিলিয়ে গেল, তারা দেখল তারা আর সেই গাছের নিচে নেই। তারা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জায়গায়। চারদিকে ঘন কুয়াশা, মাটিতে কোনো ছায়া নেই, আর বাতাসে এক ধরনের শীতলতা। মঈনুদ্দিন ধীরে বলল, আমরা কোথায়? নূর ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমরা পরীক্ষার প্রথম ধাপে ঢুকে পড়েছি। ঠিক তখনই তাদের সামনে কুয়াশার ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, প্রথম পরীক্ষা, ভয়। মুহূর্তের মধ্যে চারপাশের কুয়াশা ঘন হয়ে উঠল। মঈনুদ্দিন অনুভব করল তার বুক ধড়ফড় করছে। হঠাৎ করে সে দেখতে পেল তার সামনে তার বাবার একটি দৃশ্য ফুটে উঠেছে। তার বাবা মাটিতে পড়ে আছেন, অসুস্থ, আর চারদিকে কেউ নেই সাহায্য করার মতো। মঈনুদ্দিন চিৎকার করে উঠল, আব্বা! সে দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন আটকে গেল।
অন্যদিকে নূরও নিজের ভয়ের মুখোমুখি হল। সে দেখল সে আবার সেই একাকী গাছে বন্দী, কিন্তু এবার সে সম্পূর্ণ অন্ধকারে, কোনো আলো নেই, কোনো আশাও নেই। সে কাঁপতে লাগল, কিন্তু ঠিক তখনই মঈনুদ্দিন চিৎকার করে বলল, নূর, এটা সত্যি না, এটা শুধু পরীক্ষা। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। নূর চোখ বন্ধ করল, নিজেকে শক্ত করল। হ্যাঁ, এটা সত্যি না। ধীরে ধীরে তারা দুজনেই নিজেদের ভয়কে অস্বীকার করতে লাগল। তারা বুঝতে পারল এই ভয় তাদের মনেই তৈরি করা হয়েছে। হঠাৎ করে সবকিছু আবার বদলে গেল। কুয়াশা সরে যেতে লাগল, আর সেই ভয়ের দৃশ্যগুলো একে একে মিলিয়ে গেল। আবার সেই গম্ভীর কণ্ঠ শোনা গেল, তোমরা প্রথম পরীক্ষা পার হয়েছ। মঈনুদ্দিন আর নূর একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ক্লান্তি, কিন্তু সেই সাথে ছিল একরাশ আশা। তারা জানত এটা শুধু শুরু, সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। প্রথম পরীক্ষার ভয়াবহ অভিজ্ঞতা পার করার পরও মঈনুদ্দিন আর নূর একটুও বিশ্রাম পাওয়ার সুযোগ পেল না। কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল, কিন্তু তার জায়গায় চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস ভারী, আকাশ অচেনা, আর মাটিতে যেন কোনো প্রাণ নেই। তারা দুজনেই বুঝতে পারছিল এটা এখনও সেই জাদুর জগৎ, আর তাদের সামনে আরও পরীক্ষা অপেক্ষা করছে। হঠাৎ সেই আগের মতোই গম্ভীর কণ্ঠ আবার ভেসে উঠল, দ্বিতীয় পরীক্ষা, ত্যাগ। কথাটা শোনা মাত্র চারপাশের দৃশ্য আবার বদলে যেতে শুরু করল। মুহূর্তের মধ্যে তারা নিজেদের গ্রামের এক পরিচিত জায়গায় এসে দাঁড়াল। সোনাঝুরি গ্রামের সেই নদীর ধারে, যেখানে বিকেলে সূর্য ডুবে যায়। কিন্তু আজ দৃশ্যটা অন্যরকম। আকাশ কালো, নদীর পানি উত্তাল, আর চারদিকে এক ধরনের বিপদের ইঙ্গিত। মঈনুদ্দিন হঠাৎ দেখতে পেল নদীর মাঝখানে একটি নৌকা ডুবে যাচ্ছে, আর সেই নৌকায় আছে তার বাবা। সে চিৎকার করে উঠল, আব্বা! তার বাবার কণ্ঠ ভেসে এলো, বাঁচাও! অন্যদিকে নূরও আরেকটি দৃশ্য দেখতে পেল। সে দেখল তেঁতুল গাছটি আগুনে পুড়ে যাচ্ছে, আর সেই আগুনের মধ্যে সে নিজেই আটকে আছে। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল যদি গাছটা নষ্ট হয়ে যায় তাহলে তার অস্তিত্বও শেষ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি স্পষ্ট হয়ে গেল। মঈনুদ্দিনের সামনে দুটো পথ, আর নূরের সামনেও দুটো পথ। মঈনুদ্দিন যদি তার বাবাকে বাঁচাতে যায় তাহলে নূরকে হারাবে, আর যদি নূরের কাছে থাকে তাহলে তার বাবাকে হারাতে পারে। একইভাবে নূর যদি নিজেকে বাঁচাতে চায় তাহলে তাকে এই জাদুর নিয়ম মেনে নিতে হবে, আর মঈনুদ্দিনকে হারাতে হবে। কিন্তু যদি সে মঈনুদ্দিনকে বেছে নেয় তাহলে তার নিজের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে। কিছুক্ষণ তারা দুজনেই স্তব্ধ হয়ে রইল। সময় যেন থেমে গেছে, কিন্তু আসলে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছিল। মঈনুদ্দিনের চোখে জল চলে এলো। সে তার বাবার দিকে তাকিয়ে আছে, যে মানুষটা তাকে বড় করেছে, তার জন্য নিজের জীবন কাটিয়েছে। অন্যদিকে সে অনুভব করছে নূরের উপস্থিতি, যে তাকে ভালোবাসা দিয়েছে, নতুন জীবন দিয়েছে। নূর কাঁপা কণ্ঠে বলল, মঈনুদ্দিন, তুমি তোমার বাবাকে বাঁচাও। মঈনুদ্দিন তার দিকে তাকাল, তুমি কি বলছ? তোমার দায়িত্ব আগে। আমি তো অনেক আগেই আমার জীবন হারিয়েছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, কিন্তু মঈনুদ্দিন মাথা নেড়ে বলল, না, আমি কাউকেই হারাতে পারব না। কিন্তু না, সে দৃঢ়ভাবে বলল, আমি কাউকেই হারাতে চাই না। ঠিক তখনই সেই গম্ভীর কণ্ঠ আবার শোনা গেল, একটি বেছে নাও, সময় শেষ হয়ে আসছে। চারদিকে শব্দ বাড়তে লাগল, নদীর গর্জন, আগুনের শব্দ, আর সেই কণ্ঠের চাপ। মঈনুদ্দিন চোখ বন্ধ করল, তার ভেতরে এক যুদ্ধ চলছিল। হঠাৎ সে চোখ খুলল আর জোরে বলল, আমি কোনোটা ছাড়ব না। নূর অবাক হয়ে তাকাল। মঈনুদ্দিন দৌড়ে নদীর দিকে গেল, কিন্তু মাঝপথে থেমে গেল। সে আবার ফিরে নূরের দিকে তাকাল, তারপর হাত বাড়িয়ে বলল, আমার ওপর বিশ্বাস রাখো। নূর এক মুহূর্ত দ্বিধা করল, তারপর তার হাত ধরল। সেই মুহূর্তে এক অদ্ভুত আলো তাদের দুজনকে ঘিরে ধরল। মঈনুদ্দিন জোরে বলল, যদি এটা সত্যিকারের পরীক্ষা হয় তাহলে সত্যিকারের ভালোবাসা কাউকে ত্যাগ করে না, ভালোবাসা সব কিছু বাঁচাতে চায়। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর বিশ্বাস। মুহূর্তের মধ্যে সব দৃশ্য থেমে গেল। নদীর পানি শান্ত হয়ে গেল, আগুন নিভে গেল, আর সেই ভয়ঙ্কর শব্দগুলো মিলিয়ে গেল। আবার সেই গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ত্যাগ মানে শুধু হারানো নয়, সত্যিকারের ত্যাগ হল নিজেকে বিসর্জন দিয়ে অন্যদের রক্ষা করার ইচ্ছা। তোমরা দ্বিতীয় পরীক্ষা পার হয়েছ। সবকিছু আবার অন্ধকার হয়ে গেল, তারপর ধীরে ধীরে আলো ফিরে এলো। মঈনুদ্দিন আর নূর আবার সেই অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। তারা দুজনেই হাঁপাচ্ছিল,
কিন্তু তাদের চোখে এক নতুন শক্তি জেগে উঠেছে। নূর ধীরে বলল, তুমি তুমি কিভাবে বুঝলে? মঈনুদ্দিন মৃদু হাসল। আমি শুধু আমার হৃদয়ের কথা শুনেছি। নূর তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভালোবাসা আর শ্রদ্ধা একসাথে ফুটে উঠল। কিন্তু তারা জানত, এখনও শেষ হয়নি। সামনে আছে সবচেয়ে কঠিন পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। আর সেই পরীক্ষাই ঠিক করবে তাদের ভালোবাসা সত্যিই সবকিছু জয় করতে পারবে কিনা। দ্বিতীয় পরীক্ষার পর চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়েছিল এক অজানা ভার। মঈনুদ্দিন আর নূর দুজনেই বুঝতে পারছিল, এবার আসছে শেষ পরীক্ষা, আর এই পরীক্ষাই তাদের ভাগ্য নির্ধারণ করবে। হঠাৎ সেই গম্ভীর কণ্ঠ আবার ভেসে উঠল, তৃতীয় পরীক্ষা, বিশ্বাস। শব্দটা চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল, যেন পুরো জগৎটাই এই এক কথায় কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তাদের চারপাশের দৃশ্য বদলে গেল। এবার তারা নিজেদেরকে এক বিস্তীর্ণ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখল। এখানে কোনো আলো নেই, কোনো পথ নেই, শুধু গভীর শূন্যতা। তারা একে অপরের হাত ধরেছিল, কিন্তু হঠাৎ করে সেই স্পর্শও মিলিয়ে যেতে লাগল। মঈনুদ্দিন অনুভব করল তার হাত ফাঁকা হয়ে গেছে। নূর, সে চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর এল না। অন্যদিকে নূরও একইভাবে একা হয়ে গেল। চারপাশে শুধু অন্ধকার, আর কোনো চিহ্ন নেই মঈনুদ্দিনের। ঠিক তখনই সেই গম্ভীর কণ্ঠ আবার শোনা গেল, এই পরীক্ষায় তোমরা একে অপরকে দেখতে পাবে না, ছুঁতে পারবে না। তোমাদের শুধু বিশ্বাস করতে হবে তোমাদের ভালোবাসা সত্যি কিনা। মঈনুদ্দিনের বুক ধরভর করতে লাগল। সে চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে তার সামনে একটা আলো ফুটে উঠল। সেই আলো থেকে বের হয়ে এলো একজন মানুষ। অবাক হয়ে সে দেখল সেটা নূর, কিন্তু এই নূর আগের মতো নয়। সে বলল, মঈনুদ্দিন, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তুমি তোমার জীবনে ফিরে যাও। কথাগুলো শুনে মঈনুদ্দিন স্তব্ধ হয়ে গেল। তার চোখে জল চলে এলো। তুমি এটা বলছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো। না, সেই নূর বলল, সবটাই ভুল ছিল। তুমি শুধু কষ্ট পাবে আমার সাথে থাকলে। মঈনুদ্দিন কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হল। সে কি বিশ্বাস করবে, নাকি এটা একটা ভ্রম? হঠাৎ সে চোখ বন্ধ করল। সে মনে মনে সেই রাতগুলোর কথা ভাবল, তাদের প্রথম দেখা, তাদের কথা, তাদের ভালোবাসা। তারপর ধীরে বলল, তুমি নূর না। সামনে দাঁড়ানো অবয়বটা একটু কেঁপে উঠল। মঈনুদ্দিন আবার বলল, আমার নূর আমাকে এভাবে ছেড়ে যাবে না। আমি তাকে চিনি, আমি তার ভালোবাসায় বিশ্বাস করি। মুহূর্তের মধ্যেই সেই অবয়বটা মিলিয়ে গেল। অন্যদিকে নূরও একই পরীক্ষার মুখোমুখি হল। তার সামনে মঈনুদ্দিনের একটি অবয়ব এসে দাঁড়াল। সে বলল, নূর, আমি আর পারছি না। এই সব কিছু ছেড়ে আমি আমার জীবনে ফিরে যাচ্ছি। নূরের চোখ ভিজে উঠল। তুমি কি সত্যি এটা বলছ? হ্যাঁ, সেই অবয়ব বলল, এই ভালোবাসা অসম্ভব। নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল মঈনুদ্দিনের সেই দৃঢ় কণ্ঠ, আমি তোমাকে কখনো ছাড়ব না। নূর চোখ খুলে বলল, তুমি মিথ্যা। আমার মঈনুদ্দিন কখনো এভাবে হার মানে না। আমি তার ওপর বিশ্বাস করি। সেই অবয়বটাও মিলিয়ে গেল। হঠাৎ করে চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। অন্ধকার সরে যেতে লাগল। মুহূর্তের মধ্যে তারা আবার একে অপরের সামনে এসে দাঁড়াল। এবার সত্যিকারের নূর, সত্যিকারের মঈনুদ্দিন। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, তারপর ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরল। সেই গম্ভীর কণ্ঠ আবার ভেসে উঠল, বিশ্বাস, সেটাই সবচেয়ে বড় শক্তি। তোমরা ৩টি পরীক্ষাই সফলভাবে পার হয়েছ। মুহূর্তের মধ্যে চারপাশের সব কিছু বদলে যেতে লাগল। তারা আবার সেই ৩ রাস্তার মোড়ের তেঁতুল গাছের নিচে ফিরে এলো। কিন্তু গাছটা আর আগের মতো নেই। গাছের কাণ্ড থেকে এক উজ্জ্বল আলো বের হচ্ছে। সেই আলো ধীরে ধীরে নূরকে ঘিরে ধরল। মঈনুদ্দিন ভয় পেয়ে বলল, নূর, এটা কি হচ্ছে? নূর মৃদু হেসে বলল, এটাই মুক্তি। ধীরে ধীরে নূরের শরীরে সেই অলৌকিক আলো বদলে যেতে লাগল। তার ডানার মতো ঝলমলে আভা মিলিয়ে নাল, আর সে এক সাধারণ মানুষের রূপ নিতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই নূর পুরোপুরি মানুষ হয়ে গেল। সে আর কোনো জাদুর সাথে বাঁধা নয়। মঈনুদ্দিন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল, তুমি তুমি মানুষ? নূর হাসল, তার চোখে আনন্দের জল। হ্যাঁ, আমি এখন মুক্ত। মঈনুদ্দিন আনন্দে তাকে জড়িয়ে ধরল।
তাদের ভালোবাসা অবশেষে সব বাধা পেরিয়ে জয়ী হল। কিছুদিন পর সোনাঝুরি গ্রামে তাদের বিয়ে হল। গ্রামের মানুষ অবাক হলেও তাদের ভালোবাসার গল্প শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। সময় গড়াতে লাগল। 1 বছর পর তাদের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান। মেয়েটির নাম রাখা হল নূরজাহান। কিন্তু এই শিশুটি ছিল আলাদা। তার চোখে ছিল এক অদ্ভুত আলো, আর মাঝে মাঝে তার চারপাশে হালকা ঝলক দেখা যেত। নূর মৃদু হেসে বলত, এটা আমাদের ভালোবাসার অলৌকিক চিহ্ন। মঈনুদ্দিন তার মেয়েকে কোলে নিয়ে ভাবত, ভালোবাসা সত্যিই সবকিছু বদলে দিতে পারে। আর সেই 3 রাস্তার মোড়ের তেঁতুল গাছটি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু আর কোনো ভয় বা রহস্য নেই সেখানে, শুধু এক ভালোবাসার গল্পের স্মৃতি, যা প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না।